ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি বড়গাছিয়া থেকে বলছি। জি বলুন। একটা বিষয় বলতে, ওই একটা আপনাদের ফটো মানে খুব ভাইরাল হয়েছে বলুন। যে সেনাশিস চক্রবর্তীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে আপনি আর কাসেম সিদ্দিকী গিয়েছেন। হ্যালো। সিনাসিস চক্রবর্তীর বাড়িতে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি দাওয়াত করেছিলেন এমনি একটা, জ- ওনার জ- বাড়িতে এমনি ওই সময়। জগদ্ধাত্রী পুজোতে গিয়েছেন শুনলাম। না না না, ওইসব বাজে কথা। তো আপনার ফটোটা তো প্রচুর ভাইরাল হয়েছে। অ্যাকচুয়ালি সৌজন্যমূলক সাক্ষাতে উনি একটা দাওয়াত করেছিলেন ওনার বাড়িতে। ওনারা তো আমাদের এখানে আসে ফুরফুরা শরীফে, হ্যাঁ সব পীর সাহেবের বাড়িতে আসে, আমারও বাড়িতে আসে, হ্যাঁ, সবার সে বাড়িতে তো আসে। জানি, আমিও আপনার বাড়িতে যাই, কিন্তু ব্যাপারটা হলো আপনারা গিয়েছেন তো জগদ্ধাত্রী পুজোর না সময় না না? না 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 না। তো বিষয়টা কি কারণে ছিল একটু যদি জানাতেন, যেহেতু সোশ্যাল মিডিয়ায় পুরো ফটোটাতে পুরো ছয়লাভ হয়ে আছে। না না, একটা মিথ্যা কথা, এরকম কিছু নয়। তো কারণটা কি এবার একটু যদি এবার জানাতেন। ব্যাপার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এখন কাটিং হচ্ছে সব জিনিসের, আচ্ছা সবকিছু কাটিং হচ্ছে। আচ্ছা। কাটিং করে বিভিন্ন রকম করে ফটো করে ছাড়ে। হুম এটা পুরোপুরি মিথ্যে বা অবাস্তব কথাবার্তা। হুম। উনি তাহলে একটা আমাকে আমাকে আলাদা দাওয়াত করেছিলেন, হুম। কাসেম ভাইকে আলাদা দাওয়াত না করেছিলেন। না, ওটা আমরা ঠিক ওখানে আছে, একসাথে গিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা কি কারণে যে নিমন্ত্রণটা যে একটা থাকতে পারে, কি কারণে? যেহেতু সোশ্যাল মিডিয়াতে সৌজন্যমূলক মানে দাওয়াত। বুঝতে পারছি, সৌজন্যতা তো যে কোনো কারণে একজন সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন, দাওয়াত করেছেন, ঠিক দাওয়াত আছে, দাওয়াতটা কিন্তু কি? কোনো কারণটা তো আছে। এক মিনিট। আপনি আপনার কাউকে যদি দাওয়াত করে, হ্যাঁ। যে কোনো এমনি বিষয়ে দাওয়াত হতেই পারে। হুম। ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু আমার কাছে তো দাওয়াত করতে ফটো পারি। এবার রয়েছে, সেই আমার কাছে তো দাওয়াতের ফটো জন্য রয়েছে জগদ্ধাত্রী পুজো। আপনার কাছে এই কিছুদিন আগেও একটা ভিডিও ভাইরাল হচ্ছিল না, হ্যাঁ, আমি কোনটা? কাফের বলেছি, হ্যাঁ হচ্ছিল তো হয়েছে, হ্যাঁ দুদিন আগে। হ্যাঁ তো এইটা আপনারা শুনে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে বলেন তো? হ্যাঁ, কিন্তু যে এটা তো নাজমুল হুজুর, ফটোটা তো এক মিনিট এডিট নয়। এক মিনিট এক মিনিট এক মিনিট, জি বলুন। আমার কথা শোনেন, কথাটা শোনেন। কদিন আগে ভিডিও আমার এটা দেখেছেন তো? হ্যাঁ দেখেছি। শুনেছেন তো? কোনটা? হ্যাঁ ভিডিওতে দেখেছেন হ্যাঁ তো? হ্যাঁ দেখেছি। বিভিন্ন বিভিন্ন মৌলানা বিভিন্ন আমার নামে কাফের পর্যন্ত করে দিয়েছে, আমাকে বিভিন্ন রকম বলেছে, দেখেছেন তো? দেখেছি। তো আমি কি বাস্তবিক কথাটা বলেছি? না একজন মুসলমান ইমানদার কোরআন হাদিসের বাইরে কথা বলে? না সোশ্যাল মিডিয়া দেখে কোনোদিন কোনো ফতোয়া দেওয়া যায়? না, সবকিছু যাচাই না করে, অবশ্যই সামনে না বসে। তাহলে আপনি অবশ্যই। আমাকে এখন সোশ্যাল মিডিয়ায় আপনি আমাকে প্রশ্ন করছেন। প্রশ্ন এখন বলতে আপনি এক এটা মিনিট, আপনি প্রশ্ন আমাকে নয়, আপনি জানতে চাই, প্রশ্ন নয়। আপনি আপনি আমার কাছে জানতে জি চাইছেন তো? জি। তাহলে এটা আপনি আসবেন, এসে সামনে বসবেন, পুরোপুরি ঘটনাটা বললি বুঝে যাবেন। আমাকে দাওয়াত করেছে, আপনাকে তো আমি বলতে পারবো না, বেতন দিতে পারবো না কি কারণে দাওয়াত করেছে, বা আপনিও কোথায় গেলে আপনি তো আমাকে বলতে পারবেন, আমি না আপনার কাছে প্রশ্ন এত করতে পারবো না না, কিন্তু পুরো যে কেন পুরো দাওয়াতে ফটোটা গেছিলেন, কোথায় ভাইজান, গেছিলেন। পুরো ফটোটা মানে ভাইরাল হয়েছে, কিন্তু ওটা জগদ্ধাত্রী পুজো। ভাইজান আমার কথাটা বুঝতে পারলেন না, কি এখনো বলেন? বুঝতে পারলেন না। আমি আপনাকে কি বললাম? হুম আমি দাওয়াতে গেছি, হুম কেউ দাওয়াত করেছে আমাকে। হুম এবার কেউ যদি বলে এটা জগদ্ধাত্রী পুজো, হুম অনুষ্ঠানে প্যান্ডেলে, হুম এইসব কথাবার্তাগুলো হচ্ছে মানুষ কিছু ভাইরাল করছে নিজেকে ভাইরাল করার জন্য, হুম আর বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং এইটা হচ্ছে আমাদেরই ভেতরে, এইটা হচ্ছে বেশি। একজন মুসলমান আর এক মুসলমানকে কি করে নিচই নামানো যায়, আর কি করে তার বদনাম করে তাকে বাজে জিনিস করে একটা বাজে বার্তা অন্য সমাজের সামনে ফেলা যায়। হ্যাঁ ঠিক আছে, এবার আমি আপনাকে কি বললাম, আপনাকে আমি বারবার বলছি, আমি ওনার একটা আলাদার, উনি সৌজন্যমূলক আমাকে দাওয়াত করেছে, তো উনি আমার বাড়িতে আসেন। এক মিনিট আমার কথাটা শেষ করতে দেন। জি বলেন। উনি আমাকে দাওয়াত করেছেন, উনিও আমার বাড়িতে আসে, উনি সবার বাড়িতে যান। তিনি যখন এখানে আরো সবাইকে দাওয়াত করেছে, আমিও গেছি, তানারাও গেছে, সৌজন্যমূলক দেখা করেছে। এর এর ওপরে তো আপনাকে বারবার আপনি একটাই জিনিস জিজ্ঞেস করেন। আমি বলুন, সোশ্যাল মিডিয়ায় বহুত কিছু হয়, সোশ্যাল মিডিয়ায় কাফের করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তালাক করে দিচ্ছে, সব করে দিচ্ছে। আপনার বিষয়ে যখন একটা এই ধরনের একটা সোশ্যাল মিডিয়াতে, আপনি যেহেতু একটা পরিচিত মানুষ, আপনার বিষয়ে এই ধরনের একটা বিভ্রান্তমূলক পোস্ট হচ্ছে, তাহলে আপনি এখনো পর্যন্ত যে কোনো বিষয়তে আপনি লাইভে আসেন?
দেখুন আমি বার্তা দেন, ভাইজান কিন্তু এই এখনো বিষয়ে পর্যন্ত বার্তাটা কেন দেননি? আমি কি বলছি এখনো পর্যন্ত আমি নিজে কিচ্ছু দেখিনি, আপনি বললেন আমি বলে আমি শুনলাম। আপনাকে ঠিক অবশ্যই আছে, এক্ষুনি পাঠাচ্ছি। আপনি আমাকে এটা পাঠান, আমি দেখি। জি ঠিক আছে, অবশ্যই আমি পাঠাচ্ছি, কিন্তু ওটা দেখা